আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই যে ফিউজিং দিয়ে গলা কিভাবে কাটতে হয় এবং কিভাবে সেলাই করতে হয় আমি সেটা সম্পূর্ণটা দেখাবো, তাই দেখবেন। কেউ ফিউজিং দিয়ে কাটে, কেউ বকরম দিয়ে কাটে, কিন্তু আমি ফিউজিং দিয়ে কাটতে আপনাদেরকে দেখাচ্ছি। ফিউজিংটা আপনার অনেক চড়া থাকে, কিন্তু 9 ইঞ্চি 10 ইঞ্চি চড়া করে এভাবে কাইটা নেবেন, নিয়ে এভাবে দুই ভাগ দিয়ে তারপরে এই ফিউজিংটার উপরে আপনি কাপড়টা এভাবে রাখবেন। এভাবে রেখে চক দিয়ে এই মার্জিন টেনে নেবেন। আমি আমার মতো করে দেখাচ্ছি, আশা করি আপনারা যদি এটা ফলো করেন অবশ্যই বুঝতে পারবেন এবং কি ভালো সেলাই করতে পারবেন। এই যে মার্জিন অনুযায়ী এভাবে কেটে নেবেন। কেটে এটাকে সুন্দর করে যতটুকু চওড়া দিতে চান ততটুকু চওড়াই দিতে পারবেন। সমান করে ধরে এভাবে কাটবেন। দেখেন এই যে কেটে নিচ্ছি। আর পিছন পাটের গলাটা আমি কেটে নেব। এটা একটু জোড়া দিব, তাহলে আমাদের ফিউজিং একটু খরচ কম হবে। জোড়া দিয়ে এই যে ব্যাক পার্টের যে গলাটা আছে ওটা আমি কাটবো। গলাটা সুন্দর করে সোজা করে এভাবে ফালাবো, রেখে এই সমান সমান করে চক দিবেন। এদিক দিয়ে ওইভাবে চক দিবেন, দিয়ে সুন্দর করে চকের মার্জিন অনুযায়ী কাটবেন। কেটে এই যেখানেও কেটে নেবেন। তারপরে আবার একটু যতটুকু চওড়া দিতে চান সেটা সমান করে এভাবে কেটে নেবেন। এখন আমি আপনাদেরকে এটা গলাটা বসায় দেখাই দিব। প্রথমে আপনি এই যে বড় যে গলাটা সামনে পাটে যে গলাটা আছে ওটা এভাবে বসান। সুন্দর করে বসায় এই সাইডে একটু সেলাই দেবেন, দিয়ে সুন্দর করে সেলাই দেবেন। পিছনের পাটের গলাটাও আমি একটুভাবে সুন্দর করে এই সাইড থেকে এভাবে কাটবেন।
আমি এই যে ফিউজিংয়ে সমান সমানই কাটবো, কাপড়টা বাড়তি রাখার দরকার নেই, ফিউজিংয়ের উপরে সেলাই দেবো। দেখেন আমি কাপড়টা কিভাবে কাটতেছি। একটা কামিজ সেলাই করার জন্য গলাটা যদি সুন্দর করে বানাতে পারেন, সুন্দর বসে, কামিজটা কিন্তু দেখতে ভালো লাগে। এখন এই যে কাপড়টা এদিক দিয়ে সেলাই করে নেব। এটাও আমি এভাবে সেলাই করবো। কাপড়টার মধ্যে আমি বসাবো। দেখেন আপনারা এখানে অনেক যদি কাপড় বাড়তি রাখবেন তাও ঠিক আছে। আমি এই যে ফিউজিংয়ের উপরে সেলাইটা দিলে কি হয়, আপনার গলাটা সুন্দর যখন ভাঁজ দিবেন সুন্দর করে বসে যাবে। ফিউজিংয়ের উপরে এই 1 ফিট পরিমাণ বেশি দিবেন না, মাত্র 2 সুতা, মানে 1 ফিট পরিমাণ কাপড় রেখে এদিক দিয়ে এই সেলাই দিবেন। এখানে কাপড় অতিরিক্ত বেশি রাখা যাবে না, আর গলাটা খুব সুন্দর করে এভাবে নরম হাতে ধরে ধরে আপনার সেলাই করতে হবে। অতিরিক্ত কাপড় রাখলে আপনার গলাটা সুন্দর বসবে না। বসায় নিলাম। এখন আমি জাস্ট এটাকে, এই কাপড়টা আপনার এই যে এই পট্টিটার এই সাইডে থাকবে, এই কাপড়টা পট্টিটার এই সাইডে থাকবে। আমি এটা এই ভাঁজ দিয়া এখানে একটা সেলাই দিয়ে দিব। গলাটা নিচের দিকে চলে যেতে এই সেলাইটা সাহায্য করবে এবং খুব সুন্দর বলবে। এইভাবে সুন্দর করে সেলাইটা দেবে, ফিনিশিংটা ভালো হবে। এখন আমি ব্যাক পার্টের গলাটা একইভাবে সেলাবো। দেখেন একইভাবে আমি একইভাবে 1 ফিট পরিমাণে এই যে রাউন্ডের মধ্যে সুন্দর করে রাউন্ডটা দিব। কোনো রকম কোনাকানি করা যাবে না। এটা রাউন্ড আছে, গোল গলা, সুন্দর করে রাউন্ডটা করতে হবে। গোল গলার মধ্যে রাউন্ড যদি সুন্দর না হয়, গোল গলা সুন্দর হবে না। কিন্তু এই যে রাউন্ডের মধ্যে আস্তে আস্তে সেলাই দিয়ে এমনি করে ঘুরিয়ে নেবেন। আবারও এই যে এই কাঁচা সেলাইটা এই সাইড রাখবেন, এদিক রাখবেন, মানে এই গলা পট্টিটার দিক রাখবেন। রেখে এই পট্টিটার কাঁচা কাঁচা কাপড়টার উপরে, এই পট্টিটার উপরে সেলাই দিবেন। এই কাঁচা কাপড়টার সাথেও উপরে সেলাইটা পড়বে, সেলাইটা পট্টিটার এদিকে পড়বে। যদি আপনার এদিকে পট্টি, এই যে কাঁচা কাপড়টা যদি এদিক থাকে, তখন আপনার গলাটা সুন্দর বসবে না। কিন্তু এই যে আমাদের গলা বানানো হয়ে গেছে, সামনের পার্ট পিছন পার্ট দুইটাই বানানো হয়ে গেছে। এখন এই দেখেন যদি আয়রন করে বসানো যায় সুন্দর করে বসে যাবে, গোল গলাটা খুব সুন্দর হয়ে যাবে। আমি আপনাদেরকে কামিজটা কমপ্লিট করি।